গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই সকালবেলায় উঠে যেটুকু কাজ করার সকালের সেটুকু করে একটু চা বিস্কুট খেতে বসলাম। চায়ের কাপ, এই যে আমার ঠাকুর ঘর, বা আমাকে দর্শন করে নিন। ছেলের বাবা চা নিয়ে চলে গেছে, খাওয়াও হয়ে গেছে, আবার রেখেও দিয়েছে সিঙ্কে, ঢাকাটা এখানে পড়ে আছে। তো যাই হোক, শুরু করলাম। সবাই সঙ্গে থাকবেন, আশা করব নিশ্চয়ই ভালো লাগবে। ছোট্ট ছোট্ট ব্লগ, সারাদিনের ব্লগ দেওয়া সম্ভব হয় না, যেন ছোট্ট ছোট্ট ব্লগ দিচ্ছি। তো চা বিস্কুট খেয়ে নিই। এই যে আমার হাতে বিস্কুট ধরা, অর্ধেক বিস্কুট খেয়েছি, আর একটা ধরা আছে। এবার খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। এই যে চিল আরও বার করেছি, কি রান্না করব এইদিকে তাকিয়ে চিন্তা করছি। চা খেতে খেতে ভাবছি আজকে একটু শুক্তো করব। বিস্কুটের কৌটোটা ওখানে রাখলাম, একটু এই দিকটা পরিষ্কার রাখলাম, এক জায়গায় থাক। তো শুক্তো করব ভাবছি। আর ওর বাবা, ছেলের বাবা যে বাজারে যাবে, দেখি কি মাছ পাই আজকাল পরশু, কারণ গরমকাল পড়ে গেছে। তো এখন আর রোজ ডিম খাওয়া ঠিক হবে না। আমরা ডিমটাই ভীষণভাবে খাই। তো যাই হোক, ডিম খাওয়া ঠিক হবে না। ওই জন্য বললাম যা একটু বাজারে একটু মাছ এনে দাও। তো ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে বেরিয়ে তারপরে বাজারে যাবে। এই 3 দিনের মাছ এনে দিলে আমার হয়ে যায়। সবজি ঠাকুরের দয়া আছে, আর মাছটাই নেই, আলুও আছে। গতকাল বিশাল থেকে গিয়ে চাল, আটা, ওই ভীম লিকুইডের দেখবে অনেক রকম সুন্দর সুন্দর পাওয়া যায়। শুধু ভীম পিরিল না, অনেক ভ্যারাইটি পাওয়া যায়, আর একটু দামও কম হয়। তো সেই নিয়ে এনে দিয়েছে, সেগুলো তুলে রেখেছি। আমার এখনও চালও ঢালা হয়ে গেছে, আটা ঢালা হয়নি। আটার প্যাকেট আছে, ওটা একটা শেষ হোক পুরোনোটা, তারপরে আবার জায়গাটা পরিষ্কার করে তখন আবার ঢালবো। তো চলো আগে চাটা খেয়ে নিই বন্ধুরা। তোমরাও যে এখনও খাওনি খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে, 8:30 বাজতে চললো। দেখে নাও ঘড়িটা, দেখাতে পাচ্ছি। আমার বাবুর ছবি ওদিকে, মা বারণ করে গেছেন। মা বলেছেন আমাকে ওইভাবে ফটোতে টাঙাবি না, আমি পছন্দ করি না। তো মার ছবি ওই জন্য দিইনি। আর এখানে আমার শ্বশুর শাশুড়ি আর দেওর, এরা আর কেউ আমাদের সাথে নেই, আমাদের মধ্যে নেই। বহুকাল আগে আমার ছেলের জন্মের পরেই এরা সব চলে গেছে। আর সবাই চলে গেছে। শ্বশুরমশাই তো ছেলের 5 মাস তখনই চলে গেছে। তারপরেই বাবু গেছে, তারপরেই ছোটদা ওই যে ওপরে, তারপরে শাশুড়ি মা গেছেন 2003 মনে হয়। এটা 2025, তো তাহলে কত দিন হয়? 22 বছর মনে হয়ে গেল। যাই হোক, এইরকমই হবে। আর আমার মাও চলে গেছে 2019-এ, আমার জামাইবাবুও চলে গেছে 2019-এ। মা জায়ও একটা মাসের মধ্যেই দুজনে চলে গেছেন, 1 মাসে। একজন 23 তারিখে গেছে, আর জায়ও গেছে মনে হয় 27 তারিখে। এরমই হবে কিছু একটা। তো যাই হোক বন্ধুরা, বা আমাকে সঙ্গে নিয়েই আছি, থাকবো সারা জীবন। শুরু করলাম ভিডিওটা, পাশে থেকো, আশা করব ভালো লাগবে। আর তোমরা পাশে থাকলে আমারও ভালো লাগবে। প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। যেগুলোর দরকার ইউটিউবের জন্য সেগুলো একটু করো। চলো তাহলে চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে আসছি। চলে এলাম বন্ধুরা সকালবেলায়। ছেলের বাবা চলে গেছে, বের হচ্ছে ওদিকে। আমি আর গেলাম না সামনে। এখন আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, গোটা জিরে দিয়ে আলু ভাজা করবো। ওরা ভাত খেয়ে নেবে। আমার তো 2টো রুটি করেই রাখি রাত্রিরে। এই গরমে ছেলের বাবা এখন সকালবেলা রুটি খাবে না, ওরা ছাতু মুড়ি ভালোবাসে। তো রোজ খাচ্ছে, তো কয়েকটা দিন ধরে খাচ্ছে। ভাবলাম যে না, আজকে একটু গরম গরম ভাত দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে। আর দেখো চিমনির পাখাটা চলছে, তো তার ছামাটা কিরম দেখো রিফ্লেকশন করছে, দেখো। এবার ঠিক হয়েছে। সর্ষের তেল দিয়ে দিলাম।
গোটা জিরে দিলাম। গোটা জিরে দিয়ে আলু ভাজা খাবে, দেখবে দারুণ লাগে। রুটি, মুড়ি, ভাত সবের সাথে। আর ঘি গরম গরম আলু ভাজা ভাত দিয়ে দেবো, খেয়ে নেবে। দেখো আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। যা তেল দিয়েছিলাম একদম ঠিকঠাক হয়েছে, অতিরিক্ত তেলও হয়নি, আবার শুকনোও হয়নি, আর নরমও হয়ে গেছে আলু ভাজাগুলো। ওতে খেতে সুবিধা হয়, সে ভাত বলো, রুটি বলো, মুড়ি বলো, যাই দিয়ে খাই, একটু নরম নরম হলে খেতে ভালো লাগে, ওই জন্য চাপা দিয়ে আমি করি। একেবারে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার একটুখানি গ্যাসটা জোরে করে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তোমরা তো অনেক রেসিপি দেখো, আলু ভাজার রেসিপি আজকে আমার কাছ থেকে দেখে নিলে আমি কেমন করে আলু ভাজা করি। এছাড়াও ঝিরিঝিরি আলু ভাজাও হয়, আবার একটু মোটা মোটাও আলু কেটে ভাজা যায়। কিন্তু আজকে মিডিয়ামভাবে আলু কেটে আমি ভেজে নিয়ে আলুটিকে ভাজা হয়ে এসছে, নামিয়ে আমাদের টিফিনটা হয়ে যাবে। একেবারেই হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝরঝরে হয়েছে, অত তেল দেয়নি। আজকে তোমাদের সাথে আলু ভাজা রেসিপি শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আলু ভাজা তো নতুন করে করার কিছু নেই, সবাই বাড়িতে রোজই করি আমরা। এবার শুক্তো কুটনোটা কেটে নিয়েছি, দেখাতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, শুক্তো কুটনো কাটা হয়ে গেছে। এই দেখো উচ্ছে মিষ্টি আলু, এটা উচ্ছে, এটা মিষ্টি আলু, এটা একটুখানি ঝিঙে দিলাম, আর ঝিঙে দিয়ে আর একটা সবজি করবো, কুমড়ো, ঝিঙে, ওই লাল শাকের, এই কী বলে সাদা শাকের নোটে কাটোয়ার ডাঁটা বলে না, ওইটা আছে। কালকে শাকটা করেছি, আজকে ডাঁটাগুলো করবো। আর ওদিকে সজনের ডাঁটার প্যাকেট, ওই যেরকমভাবে ফ্রিজে রাখি তাহলে খুব ভালো থাকে। এদিকে কাঁচা কলা, ওদিকে আদা কেটে নিয়েছি, ওদিকে আলুও কাটা হয়ে গেছে। আর শুধু এখানে সজনের ডাঁটাটা দিলেই হয়ে যায়। আর বেগুন আর বড়ি বাড়ি নেই ভাই, বড়ি ছাড়াই হবে, বেগুন ছাড়াই হবে। চলে এলাম বন্ধুরা, এবার শুক্তোটা বানাবো। তোমাদেরকে বলেছিলাম আজকে আমি শুক্তো করবো। আর ওর বাবা বাজারে গেছে, ছেলের বাবা এখনো আসেনি, মাছ আনতে গেছে, আলু আনবে আর কাঁচা লঙ্কা আনবে, আর কিছু আজকে লাগবে না, কারণ সবই আছে, ঠাকুরের দেয়, বাবার দেয়, সবই আছে। তো এখন কড়াইটা বসিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, এবার অল্প করে 5 ফোড়ন দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, উচ্ছে দিয়ে দিলাম, উচ্ছেটা একটু ভেজে নিই। শুক্তোর নিয়ম হচ্ছে সবজিটা ভালো করে ভেজে শুক্তো করলে সেই শুক্তো স্বাদ অপূর্ব হয়। আর আমি এর মধ্যে নুন হলুদ তো দিতেই হবে, রাঁধুনি বাটা, আদা বাটা, আর দুটো তেজপাতা, ছোটো ছোটো তেজপাতা একসাথে বেটে নিয়েছি। আমি তো শিলনোড়ায় বাটনা করি, বেটে নিয়েছি, মানে একদম অল্প অল্প মশলা।
ছেলের বাবাও এসে গেছে, গাড়ির আওয়াজ পাচ্ছি। দেখি কি মাছ এনেছে। মাছ ভুজে তার করে রান্না, এই শুক্তো করবো আর মাছ করবো, আর কিচ্ছু করবো না। দেখো সেটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার এটা আমি তুলে নেবো। এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে ভেজে নেব। শুক্তোতে গাজর থাকলেও ভালো হয়, বেগুন, বড়ি। আজকে এইসব ছাড়াই আমি শুক্তো করবো, কারণ দেখো সবসময় তো সংসারে সবটা থাকে না, অথচ খেতে তো ইচ্ছা হবে বা পেট করতেও হবে। তো ঠিক আছে, দু একটা যদি স্কিপ করে যায় কোনো অসুবিধা নেই, তাই তো শুক্তোর কোনো স্বাদ হেঁটে যাবে না। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। শুক্তোতে খুব একটা হলুদ দেয় না, তবু অল্প একটু দিলাম। এর মধ্যে এবার আমি রাঁধুনি বাটা, আদা আর তেজপাতা একসাথে বেটেছি, সেটা দিয়ে দেবো। দেখো শিলনোড়া ধোয়া জলটাও দিয়ে দিলাম, মশলাটাও দিয়ে দিলাম, বাটা মশলাটাও দিয়ে দিলাম। এবার ভেজে রাখা উচ্ছেটাও দিয়ে দিলাম। আর নেড়ে চেড়ে আমি এটাই চাপা দিয়ে দেবো। আস্তে আস্তে হয়ে যায়, একটু সেদ্ধও হবে আর মশলাটা কষানো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি সজনে ডাঁটা দিয়ে দিলাম, দুটো সজনে ডাঁটা দিয়েছি, বেশি দিইনি। এবার দেখি বন্ধুরা
লাল কষা হয়ে গেছে, আর একটু কষুক। এই গরমকালে শুক্তো খেতে কে না ভালোবাসে। শুক্তোর ওপরে শেষের দিকে একটু দুধ, ঘি, দেখো দুধ তো সবসময় থাকে না, হ্যাঁ পুরো দুধ অবশ্যই আছে, কিন্তু আজকে আমি এই গরমের মধ্যে দুধ দেবো না, শুধু না আবার একটু ঘি দেবো, আর মশলা কিচ্ছু দেবো না, শুধু একটু মিষ্টি দেবো, কারণ 50% বেশি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু মশলার জলটা দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতন জল দেবো, দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে আর চাপা দিয়ে দেবো, একটু ঝোল ঝোল রাখবো। মাছ এনেছে দেখি, আগে শুক্তোটা গুছিয়ে নিই। এবারে একটু মিষ্টি দিয়ে দিই, দিয়ে আমি শুক্তোটা চাপা দিয়ে দেবো। এক চামচ মিষ্টি দিয়ে দিলাম, শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, দেখবে তোমরা। 1.5 চামচ দিলাম, যেহেতু আমার চামচটা নেই তলায় চিনিতে ভর্তি হয়ে আছে। চিনি খাওয়া খুবই অসুবিধা, মানে সমস্যা, কিন্তু ভাই চিনি ছাড়া হয় না, যতই নকুলদানা দিই যতই যাই দিই, চিনি দিয়ে যে স্বাদ হয় তরকারির সেটা অন্য কিছুতে হয় না। আর এমনিতে এখনকার দিনে কেউই চিনি খুব একটা খায় না, এই একটু একটু রান্না করতে গেলে দিতে হয়। তো চলো চাপা দিয়ে দিলাম, তারপরে ফিরে আসছি আবার। এবার দেখি বন্ধুরা শুক্তোটা কত, সব কিছু ঠিক হয়েছে কিনা। আলুটাই দেখার আছে, আর তো সবই সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ সবই হয়ে গেছে। এবার নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো, আর একটু দেখবো সব কিছু ঠিক আছে কিনা। একেবারেই ঠিক আছে, একেবারেই মিষ্টির থেকে নুন থেকে সবটা, মশলার স্বাদটাও ভালো হয়েছে। শুক্তোতে রাঁধুনি না দিলে তো চলবেই না, মাছের ঝোলে শুক্তোতে এগুলোতে রাঁধুনির মাস্ট, আদা রাঁধুনি এগুলো দিতেই হয়। আর আমি দুটো তেজপাতা বেটেও দিয়েছি। এবার এর ওপরে একটু দুধ দিলে ভালো হয়, কিন্তু আমি গরমের জন্য দুধ দিচ্ছি না, গুঁড়ো দুধ থাকে, আমাদের লিকুইড দুধ থাকে না, কারণ কেউ দুধ খায় না। ওই চা করার কফি করার জন্য একটু গুঁড়ো দুধ আনা থাকে, আমুল দুধ, আর একটু ঘি দেবো ওপরে, তাহলেই হবে। এছাড়াও ভাজা মশলাও দেওয়া যায়, যেমন 5 ফোড়ন ভেজে এর ওপরে ছড়িয়ে দিলেও মন্দ লাগে না, কিন্তু আমি কিচ্ছুর মধ্যে যাবো না, কারণ আমি রোজই শুক্তো খাবো, তো মানে 2-1 দিন অন্তর অন্তর প্রায়ই শুক্তো খাবো, ওই জন্য এত সাজুগুজু শুক্তোকে না করিয়ে প্লেন শুক্তোটাই খাওয়ার চেষ্টা করছি। এবার দেখো মাছ এসে গেছে, শুধু বাটা মাছ এনেছে, কেন আমি আসলে খুব একটা মাছের ভক্ত নই, তবু এই মাছগুলো আমরা ভালোবাসি। এই ছোটো ছোটো মাছ, ভোলা মাছ যেগুলো কাঁটা কম আমার ছেলে ভালোবাসে, পমফ্রেট মাছ, চিংড়ি আবারও খায় না, কিন্তু ছেলের বাবার আমাদের জন্য একটু তো অসুবিধা হয়, ও সব মাছ ভালোবাসে।
তো বাটা মাছ নিয়ে এসছে, এসে খেলে চলে যাবে এখন 2 দিন। নুন হলুদ মাখিয়ে রাখলাম, এবার শুক্তোটা নামিয়ে আমি মাছের ঝালটা করে নেব। তারপরে দেখি ওবেলার একটা কী সবজি করি ভাই, দেখতে তো হবেই। এই কারণেই শুক্তোতে একটু ঝোল ঝোল রাখবো, তাহলে ভাতটা উঠে যাবে, অসুবিধা হবে না কাউরে। এবার এর উপরে একটু ঘি ছড়িয়ে দিলেই আমার আজকে শুক্তো হয়ে যাবে। তারপরে মাছটা ভাজতে দিয়ে একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেব। বন্ধ করে দিলাম, এবার একটু ঘি দিয়ে দেবো। দেখে নাও, হাফ চামচেরও কম ঘি দিচ্ছি। একটু নেড়ে দিই। দেখছো, একদম অল্প পরিমাণে শুক্তো করেছি, শুধু সকালবেলার জন্য। তোমাদের বললাম না, একদম কম করে করেছি। তো দেখো বন্ধুরা, আমার শুক্তোটা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করছি। শুক্তোটা শেয়ার করলাম, এরপরে মাছ ভাজবো, মাছের ঝালটা করবো, ব্যাস। আর কিছু সকালবেলায় না। ও অবশ্যই ওখানে একটা ফুলকপি আছে, দেখো। ওবেলার জন্য তো কিছু করবো একটা ভেবেছি। ওই কুমড়ো বার করেছি, 2টো ডাঁটা নিয়েছি, কিছু একটা করব। তো দেখি কি করি। তবে শুক্তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আসলাম, এই পর্যন্তই রাখলাম ভাই। এখন ছোট্ট ছোট্ট ভিডিও দেবো, ব্লগ দেবো। তোমাদের বললাম ছোট্ট ছোট্ট দেবো। অবশ্যই একটুখানি আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আমার আজকে শুক্তো রেসিপি। ছিমছাম শুক্তো রেসিপি। মশলা কিন্তু সবই দিয়েছি, শুধু দুধ স্কিপ করে গেছি। আর কি গেছি, ভাজা মশলা উপর দিয়ে, আর তাছাড়া আদার্স সমস্ত মশলা দিয়েছি। দেখতে পাচ্ছ? তো অবশ্যই জানাবে। আসলাম, টাটা।